হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিঞ্চের অ্যান্ড গার্ডেন। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি পান্তা ভাতের প্ল্যাটার। দেখো, পান্তা ভাতে এই বিভিন্ন সুস্বাদু খাবারগুলো দিয়েই আজকে পান্তা ভাতটা খাওয়া হবে, আর আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। বাইরে দেখো, রোদ আর মেঘের আনাগোনা, আর তার সাথে পড়েছে প্রচুর পরিমাণে গরম। আর এই গরমে যদি পান্তা ভাত না খাওয়া যায় তাহলে মনটাও কিন্তু কেমন কেমন করে। আর আমার মতো পান্তা ভাত লাভাররা কিন্তু একটা দিনও মিস করে না যদি সেই সুযোগটা পাওয়া যায়। আগের দিন রাতে ভাতটাকে ভিজিয়ে রেখেছিলাম, যদিও বা এখানে পান্তা ভাত হতে গেলে খুবই কষ্টকর, কারণ রাত্রে টেম্পারেচার প্রায় একদমই কম থাকে, তো কিন্তু সেই পান্তা ভাতটা হয় না। তো এই পান্তা ভাতের জন্য বিভিন্ন রকমের আইটেমের প্রস্তুতি চলছে, আর সেই আইটেমের প্রথম পর্বই হচ্ছে মুসুর ডালের বড়া। আর আমি মুসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি, আর সেটাই এখন বানাবো। দেখো, মুসুর ডালটাকে আমি ভিজিয়ে নিচ্ছি আর ভালো করে ধুয়েও নিচ্ছি। মুসুর ডালটাকে যদি ভালো করে না ভেজানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর বিভিন্ন রকমের কণা বালি থাকবে। তো দেখো, এর সাথে আরও বিভিন্ন রকমের জিনিস হবে। আলু নিয়েছি, বেগুন নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি কেটে নেব। আমার পান্তা ভাতের সাথে মুসুরির ডালের বড়া, আলু ভাজা, বেগুনি এগুলি হলে ভীষণ ভালো লাগে, তো আজকে সেটাই করব। দেখো, আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি 3টে আলু ভাজতে দেব। আর দেখো, বেগুনগুলোকে চাক চাক করে 3টে স্লাইস করে নিলাম, আর এই 3 পিস বেগুন দিয়ে আমি কিন্তু বেগুনি বানাবো। আর এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটার মতো পেঁয়াজ। সামান্য পেঁয়াজ একটু মুসুর ডালের বড়াতে দেব, আর একটু পেঁয়াজি করব। আমি কিন্তু খুব একটা ফাইন চপ করছি না, জাস্ট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে দেব, যেহেতু আমি একটু আলু ভাজাতে দেব। বেগুনটাকে একটু ভিজিয়ে রেখেছি, কারণ বেগুনটা কেটে ভেজাতে হয়, তো সেইভাবে ভেজানো হয়েছে। আমি দেখো, মুসুরির ডালটাকে একটু টাইট করে বেটেছি, কারণ টাইট করে যদি না বাটি না খুব পাতলা হয়ে যাবে। আর মুসুরির ডালটাকে একটু আধা ভাঙা করেছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দেখো ধনে পাতা। ধনে পাতা দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে। আর এর সাথে দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, খুবই সামান্য দিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। পেঁয়াজটাকে একটু নরম করলে ভালো হয়, কারণ পেঁয়াজ যদি নরম হয় তাহলে কিন্তু বড়ার শেপটাও খুব ভালো আসবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি এখন দেখো আলু ভাজতে চলে আসলাম। আমি আলু ভাজাতে কালো জিরের ফোড়ন দিয়েছি, আর দেখো কাঁচা লঙ্কা, নুন, হলুদ, যেমন করে আলু ভাজা হয় সেইভাবে আমি আলুটাকে ভাজছি। আলুটাকে মচমচা করে ভাজবো না, নরম করে ভাজবো। আমার মা এই রকম করে ভাজেন, ভাজতে ভাজতে পুরো নরম হয়ে যায় আর দলা পাকিয়ে যায়। আমার এই রকম আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। দেখো, আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি আলু ভাজাটাকে নামিয়েও নিচ্ছি। দেখো, আলু ভাজা ডান। এখন আমি একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজিগুলো দিয়ে দিলাম, মানে মুসুর ডাল দিয়ে যে পেঁয়াজ দিয়ে মিশ্রণটা বানিয়েছি সেটাই দিয়ে দিলাম। মুসুর ডালের বড়াটাকে একটু মচমচে করে ভাজবো, আর যেহেতু এটা আধা ভাঙা ডালটা আছে, এটা এমনিতেও মচমচা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে।
এখানে ডালের বড়াটাকে ভাজতে দিয়ে আমি বেগুনির জন্য একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। দেখো বেসন দিয়েছি, হলুদের গুঁড়ো, সামান্য কালো জিরে দিয়েছি, কারণ কালো জিরে দিলে খুব ভালো লাগে, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আগে একটু নুন দিয়ে দিয়েছি, আর বেগুনেও কিন্তু নুন মাখানো আছে। দিয়ে দিলাম জল, চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আর এইদিকে আমার কিন্তু মুসুর ডালের বড়াটা একদম রেডি। এখন এই তেলে বেগুনিগুলো একে একে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে যদি সামান্য নুন দিয়ে মাখিয়ে রাখা হয়, বেগুনটা নরম হয়, ভেতরে নুনও ঢোকে, আর খেতেও খুব ভালো লাগে। দেখো বেগুনটাকে মচমচা করে ভাজছি। বেগুনিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন এই তেলে আমি পেঁয়াজি ভাজছি। পেঁয়াজিটা বেশি একটা করিনি, কারণ ডালের বড়াটা আছে, তো একটু পেঁয়াজ বেশি ছিল, তো তার জন্য একটু পেঁয়াজি করে নিচ্ছি। পেঁয়াজিটাকেও ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। একটা ডিম না, এখানে আছে দুটো ডিম। তো এই দুটো ডিম দিয়ে একটা অমলেট বানাবো, কারণ আমার পান্তা ভাতের সাথে অমলেটও খুব ভালো লাগে। মোটামুটি আমার যা যা ভালো লাগে আর আমার বাড়িতে যা যা আছে সেটা দিয়ে আজকে কিন্তু এই জোগাড়। যখন পান্তা ভাত খাওয়াই হবে তখন একটু রাজকীয়ভাবে পান্তা ভাত খাওয়া হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ইলিশ মাছ ছিল না। যদি ইলিশ মাছ থাকতো তাহলে আমি কিন্তু সেটাও ভাজতাম। দেখো এখানে পেঁয়াজি আছে, ডিমের অমলেট আছে, ডালের বড়া, আলু ভাজা, বেগুনি, সব কিছু রেডি আছে। তো চলো এখন পান্তা ভাতটাকে বেড়ে নিই। দেখো পান্তা ভাতটাকে নিয়ে নিলাম। আমি আগেই বললাম এখানে কিন্তু পান্তা ভাত সেরকম হয় না, যেহেতু রাতে টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কমে যায়। তো আমি যতটুকু পেরেছি ততটুকু একটু নরম করার চেষ্টা করেছি। দেখো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, 2 টুকরো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ভাজা, আর যাতে একটু টক হয় তার জন্য কিন্তু আমি একটা লেবুর টুকরো দিয়ে দিলাম। তো আজকে এই দিয়ে কিন্তু আমি পান্তা ভাতটা খাবো। তোমরাও বাড়িতে বানিয়ে নিয়ে এইরকম করে পান্তা ভাতটা খেতে পারো, খুবই ভালো লাগবে এই গরমের দিনে। তো আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করবে।